ভাইরাল হয়ে কেমন লাগছে ব্যাপারটা, মানে আমি ভাইরাল হতে পারি এরকম আর কি আমি কখনো ভাবিনি। তো আমি আমার র্যান্ডম কাজ করতে যাচ্ছি, এখানে আমি শাড়ি পরেছি, এর জন্য ভাইরাল হয়ে গেছি। ব্যাপারটা আসলে আমি নিজেই মানতে পারছি না। ব্যাপারটা খুবই মানে আশ্চর্যজনক লাগছে। শাড়ি সবসময় পরা হয় না, আমার বিভিন্ন ফাংশন বা অকেশন থাকলেও ওইগুলোতে স্পেশালি শাড়ি পরি। আর হচ্ছে ওই দিন আমার শাড়ি পরার স্পেশাল একটা কারণ ছিল যে আমার একটা রিপোর্টিং ছিল, আমি আজকে পত্রিকায় কাজ করছি। সেখান থেকে আমি আমার একটা পেশান আছে যে আমি আমার জব সেক্টরে সবসময় শাড়ি পরবো। তো এখন যেহেতু অল্প একটু কাজ করছি, তো এখানে আমি প্রফেশনালি কাজে আমি শাড়ি পরবো, এটা আর কি এটা আমার পেশান। তো আমার পেশানটা আমি আমার কাজে লাগিয়েছি। এরপরে আমি আমার যেহেতু ট্রাফিকে কাজ করছিলাম সেই কাজে আবার জয়েন দিই। তো আসলে এইভাবে আর কি শাড়ি পরে যে আলাদাভাবে নিজেকে স্পেসিফাই করব বা আমি ভাইরাল হতে পারি এরকম আর কি কোনো ভাবনা চিন্তা আমার মধ্যে ছিল না। গল্পটা আসলে খুব স্পেসিফাই করার মতো কিছু না। আমি জেনারেলি যেরকম সরকার পতনের পর 5 তারিখ থেকে যে সরকার পতন হলো, তারপরে যে ট্রাফিক ম্যানেজমেন্টে যে সমস্যাটা দেখা দিল, পুলিশরা কর্মবিরতিতে গেল, সেই জায়গা থেকে আমি আমার ফ্যামিলি মেম্বার, তারপরে আমার আশেপাশের অনেক স্টুডেন্টরাই আমরা নিজেরাই ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছিলাম। তো এখানে রেগুলার বেসিসে আমি একজন রিপোর্টার হিসেবে কাজ করছি আজকের পত্রিকায়। সেখানে আমার একটা রিপোর্টিং ছিল, আমি রিপোর্টিং করার পর আমার কাজে জয়েন দিয়েছি। তো এখানে আসলে গল্পটা এটাই ছিল, খুবই স্বাভাবিক, খুবই নর্মাল একটা ঘটনা। বন্ধুরা তো সবসময় পাশেই থাকে, ওরা অনেক অ্যাপ্রিসিয়েট করছে। আমার স্কুলমেট, কলেজমেট, ইভেন ইউনিভার্সিটির ফ্রেন্ড সবাই আমাকে অনেক উৎসাহ দিচ্ছে। শুধু তারাই না, আমার আমি যেসব স্কুলে পড়ে এসেছি সেসব স্কুলের টিচাররা, আমার কলেজের টিচাররা আমাকে অনেক অভিনন্দন জানাচ্ছে। সবাই ভিডিওটা শেয়ার দিচ্ছে আর বলছে, তো দেখে খুবই ভালো লাগছে, ওদের রেসপন্স আমার খুবই ভালো লাগছে। এটা আসলে আমি এক্সপেক্ট করিনি, খুবই আনএক্সপেক্টেডলি সব হয়েছে আর কি। আমি আদিবা নওমি, পড়ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। আমার পরিবার সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে বলবো যে আমি আমার ভাই বোনের কাছেই থাকছি। আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন। আমার মা আমার 3 বছর বয়সে মারা গেছেন এবং বাবা 2017-তে মারা গেছেন। এরপর থেকে নানা স্ট্রাগল করেই এই অবধি আসা। ফ্যামিলি বলতে তো বোনই আছে, এভাবেই আগাচ্ছি এবং সামনে আরও অনেক বড় পথ পাড়ি দেওয়ার আছে, নানা স্ট্রাগল আছে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন এই ভালো কাজগুলো করে দেশ ও দশের কাজে নিজেকে নিয়োজিত করতে পারি, মানুষের ভালো কিছু করতে পারি, নিজেকেও ভালো জায়গায় নিতে পারি। বাংলাদেশ কেমন চাচ্ছি সেটা একজন শিক্ষার্থী হিসেবে যদি আমি বলি যে বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু চেঞ্জ করা দরকার। আমার মনে হয় এখানে আমাদের নিজস্ব পাঠ ছাড়া ভারতীয় অনেক পার্ট এখানে ঢোকানো হয়েছে, যেগুলো আসলে নেসেসারি না, আমাদের কমিউনিটির সাথে যায় না। আমার মনে হয় যে এগুলো বাদ দেওয়া উচিত। তাছাড়া আমি যেহেতু জার্নালিজমের স্টুডেন্ট, আমি বলবো যে আমাদের বাক স্বাধীনতাটা খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে এক আপু ছিল, খাদিজাতুল কুবরা আপু, তিনি কিন্তু সরকার সম্পর্কে কথা বলার কারণে ওনাকে কারাগারে নেওয়া হয় এবং দীর্ঘ 1 বছর সেখানে থাকেন উনি। তো আসলে এই যে ব্যাপারগুলা, জার্নালিজমে যে বাক স্বাধীনতা দেওয়া হচ্ছে না, আমার মনে হয় এই জিনিসগুলো একটু বাদ দেওয়া উচিত। এগুলো থেকে বের হয়ে এসে সামনে আগানো উচিত, কারণ একটা দেশের সাংবাদিকতা সেক্টর যত ভাস্ট হবে তত ভালো দেশটা আগে যেতে পারবে, বিভিন্ন সমস্যা মানুষের সামনে তুলে ধরতে পারবে, সেগুলো সলভ করারও বিভিন্ন অপশন থাকবে। আর এছাড়া আমি বলবো যে বাংলাদেশ তো দুর্নীতিপরায়ণ দেশ, সবাই জানে।
তো এই দুর্নীতির জায়গাগুলাই ঘুষ জিনিসটা যেন বাদ দেওয়া হয়, জায়গা জায়গা যেন হ্যারাসমেন্ট হতে না হয়, এই জিনিসগুলো বাদ দেওয়া উচিত। আমি আগামী বাংলাদেশটাকে আরো সুন্দর করে এবং আরো সাজানো গোছানোভাবে দেখতে চাই। এছাড়া আমি যদি বলতে চাই যে আমাদের এডুকেশন সেক্টরের একটা পার্ট, আমরা দেশ থেকে বেশিরভাগ মেধাবী স্টুডেন্টরাই বিদেশে চলে যাচ্ছে, কিন্তু বিদেশ থেকে কিন্তু আমাদের দেশে নতুন কেউ আসছে না। সো আমি মনে করি যে এডুকেশনের এই সেক্টরটা আরো বড় করা দরকার, যে বিদেশ থেকেও যেন আমাদের দেশে পড়তে আসতে পারে। যেমন মেডিকেল সেক্টরে আমাদের দেশে পড়তে আসে, কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে আমাদের দেশে স্টুডেন্ট আসে না। তো আমি বলবো যে এই দিকটাতে সরকারের একটু খেয়াল রাখা উচিত, যে নতুন যে শিক্ষার্থীরা আছে এবং বিদেশি শিক্ষার্থীরা যারা আমাদের দেশে আকৃষ্ট হতে পারে, তারা যেন আমাদের দেশে পড়তে পারে। এছাড়াও আরেকটা কথা বলা যায় যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, আমরা এখান থেকে বেশিরভাগ চিকিৎসার জন্য রোগীরা যায় ইন্ডিয়াতে। আসলে ইন্ডিয়া ডিপেন্ডেন্ট হওয়ার তো কোনো ব্যাপার নেই, এখানে আমাদের নিজেদের যা আছে তা নিয়েই তো আমরা সামনে আগাতে পারি। আমাদের এই সেক্টরগুলো একটু আগালে, একটু উন্নতি করলে আমার মনে হয় যে আমাদের দেশ থেকে চিকিৎসা বাবদ যে এক্সট্রা খরচটা ইন্ডিয়া পাচ্ছে, যে অ্যাডভান্টেজটা পাচ্ছে, সেই অ্যাডভান্টেজটা আসলে আমাদের নিজেদেরই রাখা উচিত। তো মনে হয় যে আমাদের এই সেক্টরটা আরো ভালো করা উচিত, এর মাধ্যমে আমাদের দেশে আরো উন্নতি হবে।